বলো বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং সবাইকে। হে গুড মর্নিং। বলো আজকে আমি ভাত খাবো, ভাত খাবো, ভাত খাবো, মাছ দিয়ে মেখে ভাত খাবো, মাংস দিয়ে মেখে ভাত খাবো, তাই না? হ্যাঁ তো খাবো তো, আজকে আমি ভাত খাবো। আজকে আমার পুচু ভাত খাবে, জানো তোমরা? আজকে আমার পুচু ভাত খাবে, তাই না পুচু? হ্যাঁ তো পুচু আজকে ভাত খাবে। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো আজকে সকাল সকাল উঠে দেখো আমি বিছানাটা তুলছি, আর আজকে সকালবেলা উঠে আমার সব কাজ হয়ে গেছে, কেননা আজকে আমার মেয়ের মুখে ভাত, তাই আজকে একটু অনেক সকালেই উঠেছি। তো বাড়িতে একটা অনুষ্ঠান বলে কথা, তো তাই জন্য সকালবেলা উঠে স্নান করে কিছু আর কি খাইনি, কারণ এত সকালবেলা আমার কিছু খেতে ইচ্ছে করছিল না, আর চাও একটু করতে ইচ্ছা করছিল না, কেন কি জানি আজকে একটু আলস্যি লাগছিল। তো তাই আর কি সকালবেলা উঠে এইসব কাজকর্ম সেরে স্নান করে এসে দেখি কি মেয়ে ঘুম থেকে উঠে গেছে, তাই আর কি ওকে নিচে শুইয়ে আমি আর কি বিছানাটা গুছিয়ে নিলাম। তো তারপরে আমার মা বাবা চলে এসেছিলো, সেই ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো মায়ের কাছে আমার মেয়েকে দিয়ে আমি আমাকে সাজাতে এসেছিলো, আর আমার না খুব ইচ্ছা ছিল যে আমার মেয়ের অন্নপ্রাশনের দিন আমি একটু এরকমভাবে সাজবো। আর দেখো আমি এরকম সুন্দর করে সেরেছি, আমাকে কেমন লাগছে তোমরা জানিও। আর এই শাড়িটা আমি আমার মেয়ের অন্নপ্রাশনের জন্য শাড়িটাও কেমন হচ্ছে তোমরা কমেন্টে জানিও। তো এই দেখো আমি আমার মেয়েকে কথা বলে আমার বিয়ের সময় আমার পাশে বসে বসে কথা বলছিল। তো সেই সব হয়ে গিয়ে এই দেখো তারপরে ওর জন্য থালাটা সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। আর ওই প্লেটটা ফাঁকা ছিল, কেননা ওই প্লেটটাই থাকতে হচ্ছে খাতা, পেন, টাকা আরও যেসব জিনিস দেয় সেই সব, তাই আর কি ওটা থাকবে। আর এই দেখো আমার মেয়েকে আমার ভাই খাওয়াতেই বসে গেছে। তো এই বাড়িতেও আর কি মানে আমার শ্বশুর বাড়িতেও আর কি আমার ভাই ভাতটা দেবে, তো তাই জন্য আর কি আগে বলে দিলে বাবা পারবে, বাবা আপনি মুখ শুকিয়ে গেছে পোশাকটা খাও তো, আগে পোশাকটা খাও। একটুখানি বেশি না, এই দেখে হ্যাঁ 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 গলায় বাঁধবে। ছোট লেগে রয়েছে, ছোট লেগে রয়েছে, ছোট লেগে রয়েছে, ছোট ছোটে ও আগে ভুল করে ফেলেছে, পোশাক ওই আমাদের বাড়িতে ছোটে লেগে রয়েছে, সব ছুঁয়ে ছুঁয়ে রাখো, নিতে হবে। তো আমাকে দেখতে হয় না বলে আমি ওখানে ছিলাম না, তো আমি বাইরে দাঁড়িয়েছিলাম। আর পরে আমি ভিডিওটা দেখে আমার যা হাসি লাগছিল ওর খাওয়া দেখে। তো তারপরে তো সব আর কি কমপ্লিট করে, আর এই দেখো আমার মেয়ে কীভাবে খাচ্ছে। আসলে আমরা যখন খাই না ও মুখ এরকম করে নামায়, তো ও আজকে খাচ্ছে বলে ওর মনে ভীষণ খুশি হচ্ছিল, তো সেটাই আর কি দেখতে বেশ ভালো লাগছিল। আর এই দেখো ওকে সব রকম দিয়ে খাওয়াচ্ছে আমার ভাই। আর এই বাড়িতেও আমার ভাই খাইয়েছে, আর মামার বাড়িতেও আমার ভাই খাইয়েছে, তো সেই ভিডিওটা আর কি তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ওই বাড়িতে গিয়েও ভীষণই কান্না করছিল। মানে অনেক দিন পর পর গেলে পারে আর কাউকে মানে চিনতে পারে না, তো সেই জন্য আর কি কান্না করে ভীষণ, তাই জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওর কান্না থামাতে থামাতেই আর কি ওর এসব মানে দিনটা কেটে গেছিলো, তো সে তোমাদের সাথে আর কি শেয়ার করব বুঝতে পারছিলাম না।
তো আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা জানিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে যদি তোমরা আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখো তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো আমার মেয়ে কিভাবে তাকাচ্ছে, আর ওকে টিপটা কত বড় করে আমি পরিয়ে দিয়েছি। ওকে না যখনই আমি টিপ পরাতে যাই না ও হচ্ছে কিনা যে নড়াচড়া করে আর হচ্ছে টিপটা এলোমেলো হয়ে যায়, তাই আর কি অত বড় হয়ে গিয়েছে। আর তারপরে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কেননা এত চাপের মধ্যে এত আত্মীয় স্বজন লোকজন আর শেয়ার করতে পারিনি। তো যেটুকুনি পেরেছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করেছি। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে ওকে আমি আর কি ঘরে চলে এসেছি, মানে অনেক পরেই আর কি শেয়ার করলাম। আর এই দেখো আমার মেয়ে ভীষণ কাঁদছিল, আর এখানে জেঠি বাবা মা কাকি সবাই এখানে ছিল, আর আমার মেয়ে আমার কাছে